আমাদের কথা স্পষ্ট, আমরা বলছি একটা সাংবিধানিক আদেশ হবে, সাংবিধানিক আদেশের ভিত্তিতে নির্বাচন হবে। আমরা যেটা মনে করি একটা সাংবিধানিক আদেশ হওয়া উচিত এবং সাংবিধানিক আদেশের প্রেক্ষাপটে গণভোটের আয়োজন হওয়া উচিত। শুধুমাত্র গণভোট দিয়ে কোনো কিছু ফায়দা হবে না এবং এটি যদি সুস্পষ্টভাবে এই সমস্যার সমাধান আগামীকাল এবং তার 2 দিন পরে 7 তারিখে এইটি আমরা একমত পোষণ করতে পারি, আমার ধারণা বাংলাদেশের ইতিহাসে একটা নতুন যুগের সূচনা হবে। আমাদের কথা স্পষ্ট, আমরা বলছি একটা সাংবিধানিক আদেশ হবে, সাংবিধানিক আদেশের ভিত্তিতে নির্বাচন হবে, নির্বাচনের পরে পার্লামেন্ট গঠিত হবে, পার্লামেন্টের সাথে গণভোটও হতে পারে কিংবা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির ভোটও হতে পারে, হয়ে এটিকে সাংবিধানিকভাবে একটি শক্ত ভিত্তি, মজবুত ভিত্তি দিতে হবে। কারণ গণ অভ্যুত্থানের পরে যে সরকার গঠিত হয়, এই সরকারের যে ম্যান্ডেট থাকে, এই ম্যান্ডেট কিন্তু যে কোনো ধরনের সরকারের চাইতেও বেশি থাকে। এটা আমরা বারবার বুঝতে ভুল করছি। সরকারের পক্ষ থেকে যে একটা অ্যাপ্রোচ নেওয়া হয়, এটা অনেকটা প্যাসিভ অ্যাপ্রোচ। সরকারকে, আমার ধারণা, আমরা আগামীকালকে বলবো এগুলো কমিশনে, যে সরকারের উচিত এখন একটা শক্ত অবস্থান নিয়ে সকলকে সাথে নিয়ে তাড়াতাড়ি বিষয়টা সলভ করে ফেলা।